বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়তায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিদের সহায়তা সামগ্রী প্রদানের জন্য ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির আয়োজনে ছাতিনাশোলে মঙ্গলবার শুরু হল দুদিনের বিশেষ শিবির। শ্রী ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি নিউ দিল্লির পক্ষ থেকে শিবির থেকে নেওয়া হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী। বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা পরীক্ষা করে বিকলাঙ্গ মানুষদের হুইল চেয়ার থেকে শুরু করে ট্রাইসাইকেল, ওয়াকিং স্টিক, আর্টিফিশিয়াল লেগ সহ কানে যারা কম শোনেন তাদের দেওয়া হচ্ছে কানে শুনতে পারার বিশেষ মেশিন। যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট আছে তারাও যেমন সামগ্রী পাচ্ছেন, তেমন প্রতিবন্ধী সার্টিফিকেট নেই এমন মানুষরাও প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন। এদিন এসডিও ঝাড়গ্রাম শুভজিৎ গুপ্ত, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও শ্যাম সুন্দর মিশ্র, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ উপস্থিত থেকে সমস্ত কর্মসূচি তদারকি করেন। মূলত গোপীবল্লভপুর ১ নম্বর এবং ২ নম্বরের পাশাপাশি নয়াগ্রাম এবং সাঁকরাইল ব্লকের মানুষদের জন্য শুরু হয়েছে এই ক্যাম্প। মঙ্গলবারের পাশাপাশি আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি এই একই ধরনের কর্মসূচি হবে ছাতিনাশোল ব্লক অফিস চত্বরে। এমনটাই জানিয়েছেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও শ্যাম সুন্দর মিশ্র। बहुत बढ़िया। কাছ থেকে হেল্প পাচ্ছি। ডিস্ট্রিক্ট এটা কোঅর্ডিনেট করে বেসিক্যালি এটা একটা জয়পুর ফুড ক্যাম্প, এটা দিল্লির সাথে যোগাযোগ করে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যারেঞ্জ করছেন। এবার যেটা অ্যারেঞ্জ হয়েছে গোপীবল্লভপুর 1 ব্লকে 4টে ব্লক নিয়ে, গোপী 1, গোপী 2, সাঁকরাইল, নয়াগ্রাম নিয়ে, আর ঝাড়গ্রাম ব্লকে 1 মার্চ 2 মার্চ এই দুদিন ওখানে অর্গানাইজড হয়েছে। আমাদের এখানে 25 তারিখে আর 27 তারিখে, যেহেতু 26 তারিখ ছুটি আছে, দুদিন প্রোগ্রাম করা হচ্ছে। সেখানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন, যারা হাঁটতে পারছেন না বা লিমসের সমস্যা আছে, কারো ট্রাইসাইকেল নেই, বাইসাইকেল নেই, তাদেরকে সাহায্য দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি। এটা মানে যাদের সার্টিফিকেট আছে তা বাদেও তো পাচ্ছে অনেকে। হ্যাঁ, অনেকের হতে পারছে জাস্ট বিকজ অফ সাম রিজন ওনারা হয়তো সার্টিফিকেট পাচ্ছেন না, কিন্তু যখনই ওনারা এখানে আসছেন, ওদের যে ফুড ক্যাম্পের যে ক্যাম্পটা হচ্ছে সেখানে ডক্টর বাবুরাও থাকছেন। ওনারা দেখে নিচ্ছেন যে কার কী প্রয়োজন আছে, সেই প্রয়োজন নিয়ে করে দিচ্ছেন। মাত্র আধার কার্ড একটা লাগছে, তাছাড়া আর কিছুই লাগছে না। এখন একটা দিন হলো, আরও 27 তারিখ আছে, তারপরে ঝাড়গ্রামে আরও 2টা ডেট আছে। হ্যাঁ, আমাদের গোপীবল্লভপুর 1 ব্লকে 27 তারিখে আছে একদিন আরও, আর তারপরে ঝাড়গ্রামে 1 and 2 মার্চ ওখানে প্রোগ্রামটা আছে। যারা এখনো আসতে পারেনি তাদের কি বলবেন? যারা আসতে পারেনি, আমরা তো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে মাইকিং করিয়েছি। পঞ্চায়েতের যারা প্রধান আছেন, মেম্বাররা আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সবাইকে আমরা জানিয়েছি, আমরা মাইকিং করিয়েছি, সব জায়গায় সবাইকে বলেছি আসতে। যারা আসতে পারেনি সকলকে রিকোয়েস্ট করবো যেন আপনারা 27 তারিখে আসুন, আর এসে এখানে যা পরিষেবা ওনারা দিচ্ছেন, বিভিন্ন রকমের, কারো হাতের সমস্যা, কারো পায়ের সমস্যা, কারো ট্রাইসাইকেল লাগছে, কারো হ্যান্ডস্টিক লাগছে, কারো কানে শুনতে সমস্যা হচ্ছে, সমস্ত রকম কিন্তু সাহায্যগুলো ওনারা করে দিচ্ছেন। ডক্টর আছে চেক করে দিচ্ছেন। তাই এই যে সাহায্যটা ওনারা করছেন, সেটা এসে আমরা যদি লাভ নিতে পারি, খুব সুবিধা হয় সবার জন্য। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।